আসসালামু আলাইকুম। মার্শাল আইডল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মুকসাদা ম্যাম। আজকে আমি হাজির হয়ে গেছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্যবিধি অধ্যায় 5। গত ক্লাসে আমরা স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পানিবাহিত রোগ নিয়ে। পানিবাহিত রোগ, পৃষ্ঠা 36। পানিবাহিত রোগ কি? জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। অর্থাৎ পানির মধ্যে যে সকল জীবাণু থাকে তার মাধ্যমে যে রোগগুলি ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে। পানিবাহিত রোগের বিস্তার। পানিবাহিত রোগ কিভাবে ছড়ায়? পানি দূষণের কারণসমূহ কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। পানি দূষণের কারণ। নিচে একটা ছবি দেওয়া আছে, দেখো এখানে কলকারখানার বর্জ্য নিষ্কাশন হচ্ছে, আবর্জনা ফেলা হচ্ছে, গরু বাছুরকে গোসল করানো হচ্ছে, মল ত্যাগ করা হচ্ছে, থালাবাটি ধৌত করা হচ্ছে, গোসল করা হচ্ছে। এই সব কারণে পানি দূষিত হচ্ছে। তাহলে আমরা এই ছবি দেখে খুব সহজেই পানি দূষণের কারণগুলো লিখতে পারি। যেমন মল ত্যাগ করা, গোসল করা, পয় নিষ্কাশন করা, তারপরে গরু বাছুরকে গোসল করানো, এসব কারণে পানি দূষিত হয়ে থাকে। দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে? ডানে দেখানো চার্টের মতো একটি চার্ট তৈরি করি কিভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে। পূর্ব পৃষ্ঠায় ছবি দেখে তার একটি প্রবাহচিত্র তৈরি করি। পাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আমাদের শরীরে কিভাবে দূষিত পানি প্রবেশ করে? যেমন ধরো এটা নদীর পানি। এখানে যদি কলকারখানার বর্জ্য নিষ্কাশন হয়, কলকারখানা বাসাবাড়ির বর্জ্য যদি এখানে ফেলা হয় তাহলে নদীর পানিটা দূষিত হবে। নদীর পানি যদি আমরা রান্না বা খাবার কাজে ব্যবহার করি, এভাবে আমাদের শরীরে প্রবেশ করবে। আবার যদি মানুষের মলমূত্র যদি ত্যাগ করা হয় বা মানুষের মলমূত্র পশু গোসল করানো হয় তাহলে নদীর পানি দূষিত হবে। এখানে নদীর পানি হবে, নদীর পানি দূষিত হবে। সেই নদীর পানি যদি আমরা রান্না বা থালা বাসন ধুই বা ফল সবজি ধুই তাহলে সেই ফল সবজির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে। এইভাবে আমরা এই ছকটা পূরণ করে নিতে পারি। মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু, যেমন ব্যাকটেরিয়া। দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি। এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। এসব রোগ খুব সহজেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তাহলে পানি কিভাবে দূষিত হয় এটা আমরা জেনে নিলাম। মানুষের মলমূত্রের মাধ্যমেও পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু, ব্যাকটেরিয়া। দৈনন্দিন বিভিন্ন কাজে পানি ব্যবহার করতে হয়। এইসব কাজে যদি আমরা দূষিত পানি ব্যবহার করি তাহলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হব। দেখো এখানে একটা ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে দূষিত পানি রোগ সৃষ্টি করতে পারে। কিভাবে রোগ সৃষ্টি করতে পারে? এখানে মানুষের মল যদি পানিতে পড়ে, সেই জীবাণুটা, ব্যাকটেরিয়াটা পানির মাধ্যমে এই পানিটা যদি আবার পান করা হয়, হাত ধোয়া হয় বা খাবার তৈরি করার সময় ব্যবহার করা হয় তাহলে এইভাবে আমরা দূষিত পানিটা গ্রহণ করে থাকি। দূষিত পানি গ্রহণ করার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এই জন্য আমরা দূষিত পানি গ্রহণ করব না। পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ। পানিবাহিত রোগ কি আর রোগের লক্ষণগুলি কীরকম এখন আমরা জানব। দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। তাহলে আমরা এখানে জেনে নিলাম পানিবাহিত রোগ কী কী। পানিবাহিত রোগগুলি হলো ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস
এবং টাইফয়েড। অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণগুলো হলো পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। তাহলে পানিবাহিত রোগের লক্ষণ কি কি পেয়ে গেলাম আমরা? পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। ডায়রিয়া হলো অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে। কি খেতে হবে? খাবার স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও আধা লিটার নিরাপদ পানিতে 1 চিমটি লবণ এবং 1 মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। যে এখানে একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে আধা লিটার পানি আছে, এর সাথে যদি আমরা 1 মুঠ গুড় এবং 3 আঙ্গুলের 1 চিমটি লবণ মিশিয়ে নিই তাহলে খাবার স্যালাইন হয়ে গেল। পানিবাহিত রোগ প্রতিরোধ। পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা। পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি? পানিতে জীবাণুর বিস্তার রোধ করা। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। যেমন নিরাপদ পানি ব্যবহার। পান করার সময় নিরাপদ পানি ব্যবহার করতে হবে। খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। ফুটিয়ে ফিল্টার করে এবং পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। তাহলে এখানে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম। কিভাবে রোগ প্রতিরোধের জন্য, পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কি উপায় আছে? এটা হলো নিরাপদ পানি পান করতে হবে, নিরাপদ পানি দিয়ে খাবার তৈরি করতে হবে, নিরাপদ পানি দিয়ে গোসল করতে হবে এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। আর পানি বিশুদ্ধ করানোর জন্য কি করতে হবে? ফুটিয়ে বিশুদ্ধ করা যাবে, ফিল্টার করে বিশুদ্ধ করা যাবে এবং বা পানিবাহিত ট্যাবলেট, বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা নিরাপদ পানি পেতে পারি। হাত ধোয়া। খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে, খেলাধুলার পর, টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। তাহলে কখন হাত ধুতে হবে? খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে, খেলাধুলার পর, টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। টয়লেট পরিষ্কার রাখা। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আমরা জেনে গেলাম যে কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যাবে। তার জন্য বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, এবং টয়লেট পরিষ্কার রাখতে হবে। এই আলোচনাগুলো থেকে আমরা কি শিখলাম জেনে নিই। পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি? পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি বলতো? পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা নিরাপদ পানি ব্যবহার করতে পারি, নিয়ম মতো হাত ধুতে পারি এবং টয়লেট পরিষ্কার রাখতে পারি। তাহলে আমরা সহজেই এই ছকটা পূরণ করে নিতে পারবো। এখন আমরা দেখি এখানে আমাদের অনুশীলনীতে কি আছে। অনুশীলনীতে আছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। কিসের মাধ্যমে রোগ ছড়ায়? জীবাণু দ্বারা। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। কলেরা, আমাশয় এবং টাইফয়েড পানিবাহিত রোগ। আমাদের সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে স্বাস্থ্য সাহায্য করে। কি সাহায্য করে? স্বাস্থ্যবিধি। হ্যাঁ, স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। ফুটিয়ে ফিল্টার করে এবং বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? খাওয়ার পূর্বে। কোনটি পানি পরিমিত ব্যায়ামের ফল? মাংসপেশি শক্তিশালী করে। ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? দুধ, মাছ, শাকসবজি, খাবার স্যালাইন। না, ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? খাবার স্যালাইন। এখানে কিছু প্রশ্ন আছে, দেখো। পানিবাহিত রোগের 2টি কারণ। পানিবাহিত 3টি রোগের নাম। আমরা যে রিডিংগুলো পড়েছি তার মধ্যে আমরা অবশ্যই এই ছোট প্রশ্নগুলো পেয়েছি এবং এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখি ডান বামে কি আছে। খাবার স্যালাইন কি করে? ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে। টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত রোগ প্রতিরোধ করে। ক্লান্তি দূর করা, গান শোনা, বই পড়া। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে আমরা জেনে নিলাম অনুশীলনীর সমাধানগুলো। এইভাবে আমরা বাসায়
পড়ব। আর হ্যাঁ স্টুডেন্ট, আমরা প্রতিটা ক্লাসে একটা করে কনভারসেশন শিখতাম। আজকে আমরা শিখব বি উইল এভরিওয়ান। সবাই ভালো থেকো। বি উইল এভরিওয়ান, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।